হ্যালো, আসসালামু আলাইকুম। এক্সেল মাস্টার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো যে এক্সেল ইন্টারফেস, এক্সেল সফটওয়্যারটা ওপেন করলে এক্সেল ইন্টারফেসে কী কী থাকতেছে সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। এটা কিন্তু বিগিনারদের যারা এক্সেল সম্পর্কে কিছুই জানেন না তাদের থেকে কিন্তু মানে তাদের জন্য এগুলা করা। সো অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো থাকবে সেগুলো পরবর্তীতে আমি আপলোড করব। তো এখানে আমি প্রথমে যাই, এখানে ডেস্কটপের যে কোনো ফাঁকা জায়গায় রাইট বাটনে ক্লিক করলে নিউ অপশনে গিয়ে আমরা কিন্তু মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট পেয়ে যাব। অবশ্যই এটা কিন্তু আপনার পিসিতে ইনস্টল করা থাকতে হবে, তা না হলে কিন্তু আপনি এই মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এই অপশনটা এখানে পাবেন না। এখান থেকে আমরা নিতে পারি, অথবা আপনি যদি স্টার্ট বাটনে ক্লিক করেন এবং সেখান থেকে এক্সেল 2016টা আমি ইউজ করছি, এখান থেকে আপনারা নিউ মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এখান থেকেও আপনারা যেতে পারবেন। সো আমি এখানে একটা ডেস্কটপে একটা ফাইল নিয়ে নিচ্ছি, ফাইলটা এটা। সো এখানে দেখুন যে ফাইলটা ওপেন করার সাথে সাথেই কিন্তু আমার নিউ মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এইভাবে ডিফল্ট হিসেবে কিন্তু আসবে। সো আমি এখান থেকে কিন্তু আমি রিনেমও করে নিতে পারি। রিনেম করার জন্য আমাকে রাইট বাটনে ক্লিক করতে হবে এবং সেখানে রিনেম অপশনে যেতে হবে। যাওয়ার পরে এখানে লিখতে হবে যে যে কোনো আপনার ফাইলের নাম আপনি দিতে পারেন, ডাটা এন্ট্রি। সো এইভাবে কিন্তু আপনি আপনার যে নাম পছন্দ সেটা কিন্তু আপনি দিতে পারবেন। সো আমি এটা ওপেন করি, ওপেন করার পরে দেখা যাবে কি হয়। সো ওপেন করার পরে আমি দেখতে পাচ্ছি যে আমার কার্সরটা এখানে রয়েছে। সো আমি এই কার্সরটা কিন্তু মুভ করতে পারছি এবং মুভ করার সাথে সাথে কিন্তু এখানে দেখুন যে হচ্ছে B3, C3, D3 এই যে অপশনগুলো রয়েছে এগুলো কিন্তু এটাকে বলে সেল। আর যদি আমি এখানে ক্লিক করে পুরাটাকে সিলেক্ট করি এটাকে কিন্তু রো বলা হয়, এক্সেলের রো বলা হয়, এই পুরাটাকে কিন্তু রো বলা হয়। এবং উপর থেকে যদি আমি সিলেক্ট করি এটাকে বলা হয় কলাম। আর এই ছোটো ছোটো যে কার্সার যে ঘরগুলো রয়েছে এটাকে সেল বলা হয়। তো নিচে দেখুন, নিচে যে শিট 1 রয়েছে এটা আমি প্লাস বাটনে যখন ক্লিক করব, প্লাস বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু শিট 2, শিট 3, শিট 4 এইভাবে কিন্তু এক একটা করে শিট আসতে থাকবে। সো একটা শিটের কিন্তু নিচের দিকে আমি যদি যাই, নিচের দিকে শেষ পর্যন্ত গেলে কিন্তু দেখুন যে এতগুলো 10,48,576টি রো রয়েছে। সো হিউজ পরিমাণ এখানে রো রয়েছে, হিউজ পরিমাণ কলাম রয়েছে। সো এটা কিন্তু একটা শিটের মধ্যে রয়েছে। যখন শিট 3তে যাব সেম এভাবেই থাকবে। তো এভাবে আপনারা অনেকগুলো শিট নিয়ে কাজ করতে পারবেন। তো শিটের এখানে শিট 1, শিট 2, শিট 3 এখানে আবার রিনেম করতে পারবেন। রিনেম করে আপনার শিটের নাম আপনি দিতে পারবেন। এখানে রিনেম করলে এভাবে রিনেম করা যাবে, এখানে আবার রিনেম করা যাবে, বিভিন্ন জায়গায় রিনেম করে করে আপনার শিটের নাম আপনি দিতে পারবেন। এগুলা পরবর্তীতে অ্যাডভান্স লেভেলের ক্লাসে আমি শিখিয়ে দেব। তো তারপরে এখানে দেখুন, এইখানে হচ্ছে যে বিষয়টা রয়েছে যে এইখানে একটা 3 ডট দেখা যাচ্ছে। 3 ডটের এখানে যদি আমি এইভাবে করি তাহলে আমার যে এইখানে যে স্ক্রলটা রয়েছে এই স্ক্রলটা কিন্তু ছোট বড় হতে থাকবে, এটা যদি আমি করি। আচ্ছা, এরপরে দেখুন যে এটা হচ্ছে নর্মাল, আমরা নর্মালেই আছি, পেজ ভিউ নর্মাল অপশানে রয়েছে। এখানে যদি ক্লিক করি পেজ লেআউটে চলে যাবে এবং লেআউটটা এইভাবে দেখাবে। তারপরে এইখানে যদি ক্লিক করি প্রেস ব্রেক প্রিভিউ, এইখানে পেজটা কিন্তু এইভাবে ছোট করে দেখাবে। তো আমরা নর্মাল ভিউতে যাব এবং এইখানে দেখুন যে জুম অপশন রয়েছে। যদি আমরা লেখার সময় যদি এটাকে জুম করতে চাই কিন্তু এইভাবে কন্ট্রোল ধরে আপনি যদি মাউসের যে চাকা রয়েছে এটা যদি ঘোরান তাহলে কিন্তু জুম হয়ে যাবে এবং নিচের দিকে ঘুরলে সেটা জুম ইন হয়ে যাবে। সো এখান থেকেও এটা করা যায়, প্লাস বাটনে ক্লিক করলেও একই কাজ হবে। আর রাইট সাইডে এটা যেটা রয়েছে এটা হচ্ছে স্ক্রল। যখন আপনি হিউজ পরিমাণ ডাটা এন্ট্রি করতে থাকবেন তখন কিন্তু স্ক্রল আস্তে আস্তে ছোট হতে থাকবে এবং এটা ধরে আপনি উপর এবং নিচের দিকে আসতে হবে। এটা কিন্তু মাউস দিয়ে চেপে ধরতে হবে, চেপে ধরে নিচের দিকে এবং উপরের দিকে আসতে পারবেন। তো এই গেল নিচের অংশের পার্ট। এইবার
উপরের অংশে যদি যাই, আমি এখানে দেখতে পাচ্ছি যে সেভ বাটন রয়েছে। এখানে আপনি যদি সেভ বাটনে ক্লিক করেন তাহলে সেভ হয়ে যাবে, এবং কন্ট্রোল এখানে মাউস রাখলে কিন্তু দেখাচ্ছে Ctrl+S, অর্থাৎ Ctrl+S দিয়ে আপনি সেভ করতে পারবেন। এগুলো পরে আমি দেখাবো। তো তারপরে এখানে দেখুন যে আনডু একটা টুলস রয়েছে। এই আনডু টুলস আপনি ক্লিক করলে এটা আনডু হয়ে যাবে। আনডু যদি করি তাহলে কিন্তু আগের যে লেখাগুলো আপনি ছিলেন সেই লেখাতে চলে যাবে, এবং রিডু করলে পরেরটায় লাস্ট চলে যাবে। যেমন এইখানে যদি আমি অনেকগুলো লিখি এবং এই লেখাটাকে যদি ডিলিট করে দিই, চলে গেল, তখন হচ্ছে মনে হবে যে আমার আগের লেখাটা কই গেল, আমি নিয়ে আসবো। তখন আপনি কিন্তু এখানে আনডুতে যদি ক্লিক করেন তাহলে এখানে আগের লেখাটা চলে আসবে। আচ্ছা, এবার নিচের যে অপশন রয়েছে, যেমন ফাইলের মধ্যে যদি ক্লিক করেন, এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, নিউ, ওপেন, সেভ অ্যাজ, এইগুলো আমি পরে বিস্তারিত আলোচনা করব। এইখানে তারপরে হোম আছে, হোম এগুলো সব সাব মেনু বা টুলস। এখানে বিভিন্ন ধরনের কাজ রয়েছে, এই কাজগুলো আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। এইখানে দেখুন যে ইনসার্ট রয়েছে। এখানে ইনসার্ট এর কাজ করতে করতে যে জিনিসগুলো প্রয়োজন হবে, যেমন কোনো পিকচার যদি ইনসার্ট করা লাগে বা শেপ যদি করা লাগে, সেখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে। পেজ লেআউট অপশনে বিভিন্ন ধরনের এখানে সাইজ, তারপর মার্জিন, এই বিষয়গুলো রয়েছে। এগুলো বিস্তারিত পরে আমি আলোচনা করব। ফর্মুলা, এটা ফর্মুলা বার, এখানে বিভিন্ন ধরনের ফর্মুলা ফাংশন রয়েছে। এটা ডাটা রিসার্চ, তারপরে হচ্ছে ফিল্টার, এই জিনিসগুলো এখানে রয়েছে ডাটা রিসার্চ করার জন্য। তারপরে রিভিউ অপশনে রয়েছে আপনার শীটটাকে প্রোটেক্ট করবেন কিভাবে, ওয়ার্কবুক, এটা পুরাটাকে কিন্তু একটা ওয়ার্কবুক বলা হয়, এবং শীটকে বলা হয় কিন্তু এইগুলাকে প্রত্যেকটাকে একটি করে শীট বলা হয়। এই শীট আপনার প্রত্যেকটা শীট কিন্তু প্রোটেক্ট করতে পারবেন। এখানে প্রোটেক্ট শীট রয়েছে, এগুলো বিস্তারিত পরে কথা বলবো। ভিউ অপশনে গিয়ে আপনারা এখানে পাবেন যেমন ফর্মুলা বার, এটাকে বলে ফর্মুলা বার। তারপরে গ্রিড লাইন, এই গ্রিড লাইন যদি এখানে গ্রিড লাইন তুলে দিলে কিন্তু এখানে যে গ্রিড লাইন ছিল সেটা উঠে যাবে। তো এটার অনেক কাজ রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে পরে আমি কথা বলবো। আচ্ছা, তারপরে এইখানে দেখুন, এইখানে এইগুলো সবই তো মেনুর আন্ডারে সাব মেনু। এইখানে কিছু অপশন দেখছি, সাইন ইন, এটা মাইক্রোসফট বা আউটলুক অ্যাকাউন্ট দিয়ে কিন্তু এখানে সাইন ইন করতে হবে। এখানে রিস্টোর রয়েছে, রিস্টোরে ক্লিক করলে ছোট হয়ে যাবে এবং এটা বড় হয়ে যাবে। এখান থেকে স্ক্রল করে আপনার ইচ্ছা মতো আপনি ছোট বড় করতে পারবেন। তারপর এটা মিনিমাইজ বাটন, এবং লাস্টে যেটা দেখাবো সেটা হচ্ছে ক্রস বাটন। তো এখানে ক্রস বাটন বা ক্লোজ বাটনে যদি ক্লিক করি তাহলে কিন্তু একটা উইন্ডো দেখাবে যে এইটা আপনি ক্লোজ করার সময় এটা কি সেভ করতে চাচ্ছেন কি না। সেভ করতে চাইলে সেভ হয়ে যাবে, ডন্ট সেভ যদি করেন তাহলে সেভ না হয় কেটে যাবে, এবং ক্যান্সেল করলে এটা চলে যাবে। তাই হচ্ছে আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আমার সাথে আপনারা থাকবেন, যারা বিগিনার তারা থাকবেন, এবং বিগিনার হওয়ার পরে যখন আপনারা বেসিকটা জেনে যাবেন তখন অ্যাডভান্স লেভেলের অনেক কাজ রয়েছে যেটা অবাক করার মতো। সেই বিষয়গুলো নিয়েও আমি ভিডিও টিউটোরিয়াল করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।